ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাড় থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব সংঘ জননী। লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা। আজ পাঠ করব সংঘ জননী দ্বিতীয় পর্ব। সারদা দেবী নিজের মহিমায় মহিমান্বিতা। নিজেকে অবগুণ্ঠিতা রাখতে তিনি বরাবরই চেষ্টা করেছেন, তবু মাঝে মাঝে তার শক্তিশালী ব্যক্তিত্বের অতর্কিত প্রকাশ আমাদের চমকিত করে দেয়। শ্রীরামকৃষ্ণ তার স্বামী, গুরু ও ইষ্ট। সাধারণত সবসময়ই তিনি শ্রীরামকৃষ্ণের অনুগত, কিন্তু তার মাতৃত্বের এলাকার মধ্যে শ্রীরামকৃষ্ণের অনুপ্রবেশও তিনি সহ্য করতে প্রস্তুত ছিলেন না। বোধহয় শ্রীরামকৃষ্ণের, এমনকি নিজেরও অজ্ঞাতসারে তিনি ভবিষ্যৎ ত্যাগী সন্তানদের অভিভাবিকা, পালয়িত্রী, ভবিষ্যৎ সঙ্গের জননী। ঠিক কোন মুহূর্ত থেকে এটা ঘটেছিল তা বলা শক্ত। সঙ্গজননী হিসেবে তার দায়িত্ব সচেতনতার প্রথম প্রকাশ আমরা দেখতে পাই ত্যাগী সন্তানদের নৈশ ভোজনের পরিমাণ নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যে বিতর্ক হয় তার মধ্যে। শ্রীরামকৃষ্ণ চাইতেন তার ত্যাগী সন্তানেরা রাত্রের নিস্তব্ধতায় অনেকক্ষণ ধ্যান জপ করবে। এর জন্য দরকার লঘু আহার। তাই তিনি প্রত্যেকের জন্য রুটির সংখ্যা বেঁধে দিয়েছিলেন। একদিন জানতে পারলেন সারদা দেবী স্নেহের প্রাবল্যে সেই সংখ্যা অতিক্রম করে যাচ্ছে। ছেলেদের আধ্যাত্মিক জীবনের ভবিষ্যৎ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হয়ে সারদা দেবীর কাছে প্রতিবাদ জানাতে গেলে তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, তাদের ভবিষ্যৎ আমি দেখব। খুবই আশ্চর্যের বিষয়, এই আত্মপ্রত্যয় সমন্বিত উক্তির পর শ্রীরামকৃষ্ণ সেখান থেকে সরে গেলেন। হয়তো সারদা দেবীর এই উত্তরে তিনি নিশ্চিন্তও বোধ করেছিলেন। কেননা মাঝে মাঝে সারদা দেবীকে বলতেন, তুমি কি কিছু করবে না? নিজ দেহ দেখিয়ে এই সব করবে? সারদা দেবী নিজের অক্ষমতা জানিয়ে বলেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। সারদা দেবী সত্যি সত্যি তার নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করতে শতপ্রবৃত্ত হয়ে অগ্রসর হচ্ছেন দেখে শ্রীরামকৃষ্ণের নিশ্চয় আনন্দ ও স্বস্তি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন, তার জন্য এমন সব রত্ন ছেলে রেখে গেলেন যা বহু জন্ম তপস্যা করেও লোকে পায় না। কথাটা আদৌ অতিরঞ্জিত নয়। নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম প্রমুখ এরা যে কোনো দেশের, যে কোনো সমাজের, যে কোনো জননীর গৌরব। সারদা দেবী এ কথা জানতেন। তাদের সম্বন্ধে তাই তার গর্ববোধ ছিল প্রচুর। কথার ছলে প্রায়ই তা প্রকাশ পেয়ে যেত। তাদের সর্ববিধ কল্যাণের উপর ছিল তার মাতৃসুলভ সতত সজাগ দৃষ্টি। পর্ব ৩। শ্রীরামকৃষ্ণ ঘোষণা করে গিয়েছিলেন তিনি ও সারদা দেবী অভেদ। পরে সারদা দেবীর মুখেও আমরা এই কথা শুনি। বিশেষ বিশেষ ভক্তের কাছে স্বরূপ প্রকাশ করে বলেছিলেন তিনি ও শ্রীরামকৃষ্ণ পৃথক নন। তারা উভয়ই যেন এসেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। কি সেই উদ্দেশ্য? ধর্মের মর্ম কি তা বোঝানো। ধর্ম মানে আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে ধর্মমত নয়, ধর্ম মানে জীবন ও
ও চরিত্র, ঈশ্বরানুরাগ, সত্যনিষ্ঠা, প্রেম, পবিত্রতা, ত্যাগ, বৈরাগ্য ও নিঃস্বার্থপরতা। তারা উভয়ই জীবন দিয়ে ধর্মের এই সত্য রূপটি দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন আদর্শ সন্ন্যাসী হিসেবে। সারদা দেবী আদর্শ সন্ন্যাসিনী হয়েও সেই আদর্শ দেখিয়েছেন স্বেচ্ছা স্বীকৃত শত বন্ধনের মধ্যে থেকে, অর্থাৎ আদর্শ গৃহী হিসেবে। শ্রীরামকৃষ্ণ সংঘ ধর্মের এই রূপ জগতে প্রচার করবে, তাই তারা চেয়েছিলেন, কিন্তু জীবনই প্রচারের শ্রেষ্ঠ উপায়। তাই তারা উভয়ই চেয়েছিলেন যেসব তরুণ সন্ন্যাসী নিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়ে উঠতে যাচ্ছে, তাদের প্রত্যেকেই যেন লক্ষ্যে অবিচল থাকেন। এক কথায় শ্রীরামকৃষ্ণের মুষায় যেন তারা দ্রুত হন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর কি তাদের পথ দেখাবে? অমন দরদি অথচ সঠিক পথ প্রদর্শক কোথায় পাবেন তারা? তারা কয়েকজন তরুণ, সম্পূর্ণ অসহায়। তখন কোনো বন্ধু নেই তাদের, সহানুভূতি জানানোর কেউ নেই। একটা বিরাট আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে তারা বদ্ধপরিকর। যে আদর্শ শ্রীরামকৃষ্ণ তাদের উপর দায়স্বরূপ অর্পণ করে গেছেন। কিন্তু কেউ বিশ্বাস করতে চাইত না তাদের কথা। সবাই উপহাস করত, নানাভাবে নির্যাতন করত তাদের উপর। এই সময় সারদা দেবী ছাড়া আর কেউ তাদের পাশে ছিলেন না। পরবর্তীকালে স্বামীজির একটি বক্তৃতায় আমরা এর সাক্ষ্য পাই। ত্যাগী সন্তানদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তারই সামনে। শ্রীরামকৃষ্ণ কর্তৃক ভাবী সংঘের নায়ক হিসেবে তিনি নির্দিষ্ট। আবার পিতৃবিয়োগ হওয়ার ফলে সংসারের সমস্ত দায়িত্ব সেই সময় তার উপরেই ছিল। চরম দারিদ্র্যের মধ্যে তখন তার দিন কাটছিল। চোখের সামনে প্রিয়জনদের দেখছিলেন অনশন করতে। এই সময়কার স্মৃতিচারণ করে স্বামীজি ওই বক্তৃতায় বলেছেন, আমি যেন তখন নরক যন্ত্রণা ভোগ করছিলাম, অথচ এমন কেউ ছিল না যে একটু সহানুভূতি জানাবে আমাকে, শুধু একজন ছাড়া। সেই একজনেরই আশীর্বাদ আমরা পেয়েছিলাম, আর তার সহানুভূতি আমাদের মনে আশা জাগিয়েছিল। তিনি একজন নারী, একমাত্র তিনি আমাদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করতেন। যদিও তিনি নিজে ছিলেন অসহায়, আমাদের চেয়েও দরিদ্র। এই নারী আর কেউ নন, স্বয়ং সংঘ জননী সারদা দেবী। শ্রীরামকৃষ্ণহীন নিঃসঙ্গ দিনগুলিতে তার সন্তানদের কাছে যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতীক। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে সারদা দেবীও চলে যেতে চেয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বাদ সাধলেন, কারণ তার যে অনেক কাজ বাকি আছে। সম্ভবত তার প্রধান কাজ হল ভাবী সংঘকে রক্ষা ও পরিচালনা করার, সংঘ জননীর ভূমিকা পালন করার, ভাইঝি রাধুর প্রতি মায়া স্বীকার করিয়ে। সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণ তাই অনুরোধ করেছিলেন পৃথিবীতে আরো কিছুকাল থাকতে। দেখা দিয়ে বলেছিলেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। তাই জীবনের শেষ দিন পর্যন্ত তাকে দেখি সংঘ জননী রূপে, লোক গুরু রূপে। কিন্তু কি তার শিক্ষা পদ্ধতি! জীবন দিয়ে জীবন গড়ে ওঠে। সারদা দেবী শাস্ত্র ব্যাখ্যা করেননি, কিন্তু তিনি জীবন্ত শাস্ত্র। তার দৈনন্দিন জীবন শাস্ত্রের শ্রেষ্ঠ প্রমাণ। তার সান্নিধ্য লাভ মানে ঈশ্বরের সান্নিধ্য লাভ। যতদিন শ্রীরামকৃষ্ণ স্থূল দেহে ছিলেন, ততদিন তার ব্যক্তিত্বের আড়ালে
সারদা দেবী নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তার তিরোধানের পর তিনি যেন নিজেকে আরো আড়ালে গুটিয়ে রাখতে চাইলেন। প্রথমে কিছুদিন থাকলেন বৃন্দাবনে, পরে কামারপুকুরে ও জয়রামবাটিতে। তখন তিনি নিরাশ্রয়, নিঃস্ব, অসহায়। সুদূর পল্লীতে অনশনে, অর্ধাসনে জীবন কাটে তার। আর তার তরুণ সন্ন্যাসী সন্তানরা, তারাও দরিদ্র, নিরাশ্রয়। কেউ কেউ বৈরাগ্যের প্রবল প্রেরণায় পরিব্রাজক হয়ে তপস্যায় বিভিন্ন স্থানে বেরিয়ে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীকে কেন্দ্র করে যে সংঘ গড়ে উঠতে যাচ্ছিল, তা যেন তখন অঙ্কুরেই বিনষ্ট প্রায়। এই সংকট সবচেয়ে পীড়া দেয় সংঘ জননীকে। সংঘের এসব ত্যাগী সন্তানদের রক্ষা করার দায়িত্ব যেন তার। পথে পথে ঘুরে বেড়ালে কৃচ্ছ সাধন হয়, কিন্তু ধর্ম হয় এমন কোনো কথা নেই। তিনি চেয়েছিলেন তার ছেলেরা একত্র থাকবে। যে প্রেম প্রীতি তাদের মধ্যে অঙ্কুরিত হয়েছিল কাশীপুরে, তা দিন দিন বাড়তে থাকবে, তা তাদের একত্র ধরে রাখবে। আজ শ্রী শ্রী ঠাকুরের ভাব অনুসারে তারা তাদের জীবন করে তুলবে, অর্থাৎ ঈশ্বরের আরাধনায় তারা ডুবে থাকবে এবং লোক কল্যাণমূলক কাজ করবে। তিরোধানের পর শ্রীরামকৃষ্ণ স্বপ্নে তার প্রিয় শিষ্য সুরেন্দ্রনাথ মিত্রকে বলছেন, আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। সুরেন গিয়ে নরেন্দ্রনাথকে তার স্বপ্নের কথা বললেন, আর বললেন, ভাই, তোমরা একটা বাড়ি দেখো যেখানে তোমরা ত্যাগীরা একত্র থাকতে পারবে, আর আমরা গৃহীরা মাঝে মাঝে গিয়ে তোমাদের সঙ্গ লাভ করে তৃপ্ত হয়ে আসতে পারব। এর জন্য শ্রী শ্রী ঠাকুর থাকতে তার সেবার জন্য আমি মাসে মাসে যে টাকা দিয়ে এসেছি তাই দেব। এরপরই বরানগরের মঠ হলো দেখতে পাই। কিছুদিন পরে সে মঠ স্থানান্তরিত হলো আলমবাজারে। কিন্তু এ মঠ স্থায়ী মঠ নয়। স্থায়ী মঠের জন্য চাই নিজস্ব জায়গা। কোথায় অর্থ যে নিজস্ব জায়গায় স্থায়ী মঠ হবে? 1890 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা গেলেন বুদ্ধগয়ায়। দেখলেন সেখানকার মঠ এবং সেই মঠের সাধুদের সংঘবদ্ধ জীবন এবং সচ্ছলতা দেখে সংঘ জননীর নিজের ছেলেদের কথা মনে পড়ল। কি কষ্ট তাদের! আশ্রয় নেই, দুটি অন্যের কোনো স্থায়ী সংস্থান নেই। কে কোথায় রয়েছে তার ঠিক নেই। ব্যথায় বুক ভরে উঠল তার। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন তার ছেলেদের জন্যেও যেন অনুরূপ ব্যবস্থা হয়। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ, সংঘ জননী, দ্বিতীয় পর্ব।